এক বছর ধরে ছেলের পথের দিকে চেয়ে আছেন মা। প্রতিদিনই তার মনে হয় আজই হয়তো ফিরে আসবে আদরের ধন। টাকা পয়সা গাড়ি চালাইতে মারা গেছে। কিন্তু জুলাইয়ের আঘাত সে তার আর ছেলেকে নিয়ে গেছে অনন্তে। সব বুঝেও মায়ের মন যেন মানে না। ভেতর থেকে ঠিকরে বের হয়ে আসে কান্না। ছেলে পেলে যদি মরে যায় মায়েরা তা ভালো, সারাদিন যাইছে ওর পানি জড়তে আছে। 2024-এর জুলাই আন্দোলনে 18 জুলাই সন্ধ্যায় রাজধানীর গোলাপবাগে গুলিতে নিহত হন সেতারা বেগমের ছেলে আবু জাফর। পুলিশের গুলিতে মারা গেছে। সংসারের দায়িত্ব ছিল বাস চালক জাফরের কাঁধে। ঘটনার দিন গাড়ি চালাতে বের হলে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 18 তারিখ দিনে হুজুরবাড়ি ঘুমে আসছিল, তার ওই ম্যানেজারে আপনার গাড়ি বাইর করতে বলছে। ও বলছে যে এত আন্দোলন এর ভিতরে কীভাবে গাড়ি নিয়ে যাম, তো আমরা গাড়ি ছাড়বো, আমাকে যাত্রী আছে। তো ওই হুজুরবাড়ি গেট দিয়ে বাইরে গিয়ে ফুটপাথ দিয়ে আড়া দিয়েছে। কত দূর গেছে পরই ওর বহে গুলি লাগছে। পিছনেও আগুন জ্বলে, সামনেও আন্দোলন। ছাত্ররা ওই আনোয়ার খান মেডিকেলের সামনে তো আনোয়ার খান মেডিকেলে এনেছে। নেওয়ার পরে হে আনোয়ার খান মেডিকেল দিয়ে বাদ করছে যে মেডিকেলে কাজ হবে না, শেষে এনেছে মুগ্ধা মেডিকেলে। মুগ্ধা মেডিকেলে এনেছে পর বলছে যে নাই, মারা গেছে। 19 তারিখ দিন যাইয়া রাত্র 1টা বাজে আনছে। আনার পর এখানে টিওন আছিল, চেয়ারম্যান আছিল, মেম্বার আছিল, সব আছিল। পরিবারের একমাত্র উপার্জনকারী জাফরের মৃত্যুর পর যেন অকাল পাথারে পড়েছে 3 সন্তানের পরিবার। টাকার অভাবে বন্ধ রয়েছে শিশুদের লেখাপড়া। ওই কামাই করতো, ছেলে তেনোরা পড়তো। ও মারা যাওয়ার পরে ওই ওর বড় ছেলে ওই গাড়িতে আবার সুপারভাইজারি করে, আর মেজো ছেলে ঢাকা কেরানীগঞ্জ মাদ্রাসায় পড়তো। এখন বর্তমানে এই মেজো ছেলের লেখাপড়াও হিসেবে বন্ধ। সরকার থেকে সহায়তা পেলেও তা যথেষ্ট নয় বলে জানান জাফরের ভাই। সহায়তার টাকা ঋণ শোধ করতেই শেষ হয়ে গেছে বলে জানান তিনি। একই কথা বলেন জাফরের মেজো ছেলেও। রাষ্ট্রীয়ভাবে কিছু পাইলেও দেনা ছিল না। আপনার বললাম না, কাবার ব্যান লইছিল, বহুতটা দেনা আছে। এখন আমাদের পরিবার চলতে অনেক কষ্ট হচ্ছে। আর মানে সবাই আমার দাদি আছে, সে অসুস্থ, আমাদের সাথে থাকে। আর আমার ছোট ভাই আছে, পড়াশোনা করে। আমার বড় ভাই, সে যে উপার্জন করে ওই দিয়ে হালকা পাতলা হয়। খাইতে লইতে খুব কষ্ট, ঋণেছি মেলাটা। আবু জাফরের পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হয়েছে বলে জানান মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম। ভবিষ্যতে আর কোনো সহায়তা এলে তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। সার্বিক পরিবার পরিজনের খোঁজ খবর নিয়েছি, দেখাশোনা করতে গিয়েছি। আমরা ঈদ কোরবানির সময় জেলা প্রশাসন বা রাষ্ট্রীয় তহবিল থেকে যে তাদেরকে ঈদ উপহার দেওয়া হয়, ওটা আমরা তার পরিবারকে পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা আসে, আশ্বাস পাওয়া যায়, আমরা অবশ্যই তাকে পৌঁছাই, তখন তার পরিবারকে আমরা পৌঁছাই দেব। শাহনাজ পারভিন, কালবেলা।